ওয়ান্স अगेन আরেকটি বার একটা সূত্র নিয়ে আমি দেখাতে চাই যে কিভাবে আমরা একটা সূত্র শিখে অনেকগুলো সেন্টেন্স লিখতে পারবো এবং অনেকগুলো সেন্টেন্স আমরা কথা বলতে পারবো এবং অনেকগুলো প্রশ্ন আমরা করতে পারবো। সেটা এখন দেখা যাচ্ছে এখানে লেখা আছে যে হোয়েন, যার অর্থ হলো কখন বা কবে বা কোনো একটা সময়, কোনো কিছু সময়ের সম্বন্ধে যদি আমরা প্রশ্ন করতে চাই এবং সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা যদি করতে চাই, তাহলে এই সূত্র দিয়ে কিন্তু আমরা অনেক সহজে অনেকগুলো প্রশ্ন আমরা কিন্তু করতে পারবো। তাহলে এখানে যে সূত্রটা দেওয়া হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে হোয়েন প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন যদি প্রয়োজন মনে করি তাহলে আমি কিন্তু লিখতে পারবো। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমি সেন্টেন্স লিখতে চাই, এখন অনেকগুলো সেন্টেন্স আমি কিন্তু তৈরি করতে পারবো। দেখা যাক তাহলে কিভাবে সেটা হবে। তাহলে আমি প্রথমে লিখলাম হোয়েন, যেমন হোয়েন লিখলাম, প্লাস কি বলছে, প্লাস আমি ডিড দেব, এখানে ডিড দিলাম, প্লাস আমি কি লিখবো এখানে সাবজেক্ট, সাপোজ আমি সাবজেক্টে দিলাম উই, আবার দিলাম ইউ, আবার দিলাম আমি সাপোজ হি, আবার দিলাম আমি সি, আবার এদিকে আমি যদি চাই ওকে হু বয়, আবার আমি যদি দিতে চাই ওকে গার্ল, এটা আমি দিতে পারবো। প্লাস কি বলছে, প্লাস ভার্ব আমি এদিকে যদি যোগ করে দিই, ভার্ব দিলাম, সাপোজ এখানে ভার্ব, তাহলে হোয়েন ডিড উই গো দিলাম, সাপোজ কখন আমরা গিয়েছিলাম, হোয়েন ডিড উই গো টু মার্কেট, সাপোজ মার্কেট দিলাম, প্রশ্ন চিহ্ন দিলাম। এটা হলো এক্সটেনশন একটা বিষয়। তাহলে দেখেন একটা স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু অনেক প্রয়োজনকে প্রশ্ন করতে পারছি অনেক সহজে। এর অর্থটাও কিন্তু প্রায় সিমিলার, কিন্তু ব্যক্তি ভিন্ন, সেটা হলো বিষয়। তাহলে হোয়েন ডিড উই গো টু মার্কেট, কখন আমরা মার্কেটে গিয়েছিলাম। হোয়েন ডিড ইউ গো টু মার্কেট, তুমি কখন মার্কেটে গিয়েছিলে। হোয়েন ডিড হি গো টু মার্কেট, সে কখন মার্কেটে গিয়েছিল। হোয়েন ডিড সি গো টু মার্কেট, সে অর্থাৎ একজন নারী কখন সে মার্কেটে গিয়েছিল। হোয়েন ডিড বয় গো টু মার্কেট, বালকটি কখন মার্কেটে গিয়েছিল, বাজারে গিয়েছিল। হোয়েন ডিড গার্ল গো টু মার্কেট, বালিকাটি কখন বাজারে গিয়েছিলেন। এই হলো একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার দিয়ে যদি আমরা প্র্যাকটিস করে কন্টিনিউলি, তাহলে দেখা যাচ্ছে যে শত শত সেন্টেন্স অনেক সহজে আমরা কিন্তু তৈরি করতে পারবো এবং যাকে খুশি তাকে আমরা প্রশ্ন করতে পারবো। এই গো এর জায়গায় যদি আমি অন্য কিছু ব্যবহার করতে চাই, অন্য কিছু আমি দিতে পারবো। সাপোজ হোয়েন ডিড উই প্লে প্লে ফুটবল, আমরা কখন ফুটবল খেলা করেছিলাম। হোয়েন ডিড ইউ প্লে ফুটবল, তুমি কখন ফুটবল খেলা করেছিলে। হোয়েন ডিড হি প্লে ফুটবল, সে কখন ফুটবল খেলা করেছিলেন। হোয়েন ডিড সি প্লে ফুটবল, সে কখন ফুটবল খেলা করেছিল। হোয়েন ডিড বয় প্লে ফুটবল, বালকটি কখন ফুটবল খেলা করেছিলেন। হোয়েন ডিড গার্ল প্লে ফুটবল, বালিকাটি কখন ফুটবল খেলা করেছিলেন। তো এইভাবে আরো যদি চাই আমরা আরো এখানে ব্যবহার করতে পারবো। সাপোজ হোয়েন ডিড উই রিড বুক, রিড বুক, কখন আমরা বই পড়েছিলাম। হোয়েন ডিড ইউ রিড বুক, কখন তুমি বই পড়েছিলে। হোয়েন ডিড হি রিড বুক, সে কখন বই পড়েছিলেন। হোয়েন ডিড সি রিড বুক, সে কখন বই পড়েছিলেন। হোয়েন ডিড বয় রিড বুক, বালকটি কখন বই পড়েছিলেন। হোয়েন ডিড গার্ল রিড বুক, বালিকাটি কখন বই পড়েছিলেন। অনেক শত শত সেন্টেন্স আমরা কিন্তু এটা দিয়ে তৈরি করতে পারবো। এটা হলো অনেক একটা ইজিয়েস্ট, অনেক সহজ একটা সূত্র, যে সূত্র শিখলে পরে আমরা অনেকগুলো সেন্টেন্স অনেক সহজে লিখতে পারবো বা কাউকে প্রশ্ন করতে পারবো বা আমরা অনেক প্রশ্নমূলক এক্সপ্রেশন আমরা এখান থেকে দেখাতে পারবো। তাহলে বন্ধুগণ, আমরা এই যে স্ট্রাকচারটা, এটা আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি, আমরা প্র্যাকটিস করি। আর প্র্যাকটিস যদি কন্টিনিউলি আমরা ধরে রাখতে পারি, তাহলে দেখা যাবে যে কোনো একদিন আমরা ভালো একটা ইংলিশে লিখতে পারবো বা ইংলিশে ভালো কথা বলতে পারবো। আশা করি অনেক সহজ হবে এবং কন্টিনিউলি আপনারা লেগে থাকবেন। আরও এরকম অনেকগুলো সূত্র রয়েছে যে সূত্র আমাদের কাজে লাগবে আমাদের শিক্ষার জীবনে, সেই সূত্রগুলো আমি একটার পর একটা দিতে থাকবো।